প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। তোমরা নিশ্চয়ই ভালো আছো। হ্যাঁ বন্ধুরা, তোমরা ঘরেই রয়েছো এবং পরিবারের সাথেই রয়েছো। অনেকদিন হয়ে গেল বন্ধুরা, তোমাদের দেখি না, তোমাদের গান শুনি না, তোমাদের আবৃত্তি শুনি না, তোমাদের ছড়া শুনি না। অনেক অনেক ফিল করি তোমাদের, অনেক মিস করি তোমাদের। আশা করছি যে দ্রুত আমরা এই মহামারী থেকে রক্ষা পাব এবং আমরা আবার আমাদের ক্যাম্পাসে ফিরে আসব। বন্ধুরা, আজকে আমরা কিছু শব্দ গঠন ও কিছু বাক্য গঠন শিখব। তো চলে যাই বন্ধুরা আমাদের আজকের পাঠে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখতে পাচ্ছ প্রথমেই আমি বলেছি শব্দ গঠন শিখব আমরা। খণ্ড ত যোগ করে আমরা শব্দ গঠন শিখব। প্রথমে দেখো ক, আমি এখানে খণ্ডিত ত যুক্ত করেছি, স্ববর্ণের সাথে খণ্ড ত বসিয়েছি, তাহলে কি হবে উচ্চারণ? সৎ। স খণ্ড ত, সৎ। এরপরে দেখো বন্ধুরা খ, মহৎ, ম হ খণ্ড ত, মহৎ। ঠিক আছে। এরপরে গ, উৎস। হ্যাঁ বন্ধুরা, মাঝখানে আমরা খণ্ডত বসিয়ে দিয়েছি। ঠিক আছে, দুটো বর্ণের মাঝখানে খণ্ডত বসিয়েছি, তাহলে কি হবে উচ্চারণ? উৎস। এরপরে দেখো বন্ধুরা ঘ, হঠাৎ, ঘ হঠাৎ। এরপরে দেখো, হ্যাঁ বন্ধুরা, একটি মাছের নাম কি? ভেরি গুড বন্ধুরা, ঠিক বলেছ, কাতলা, কাতলা। তাহলে বন্ধুরা আমরা কি কি শব্দ শিখলাম আজকে? সৎ, মহৎ, উৎস, হঠাৎ, কাতলা। হ্যাঁ বন্ধুরা, তোমরা শব্দগুলো লিখে ফেলো। সৎ, মহৎ, উৎস, হঠাৎ, কাতলা। পরবর্তী নেক্সট ধাপে দেখো বন্ধুরা, আমরা আজকে কয়েকটি খণ্ডিত্ব দিয়ে বা খণ্ডিত্ব যোগে বা বাক্য গঠন আমরা শিখব। তবে প্রত্যেকটা বাক্যের মধ্যে আমরা খণ্ডিত্ব পাবো ইনশাআল্লাহ। হ্যাঁ, আমরা এটাও বলতে পারি যে খণ্ডত যোগে বাক্য গঠন, এটাও আমরা বলতে পারি। ক, দেখো বন্ধুরা, করিম একজন সৎ মানুষ। করিম একজন সৎ মানুষ। খ, বন্ধুরা দেখো, সৎ লোকের জয় হয়। সৎ লোকের জয় হয়। গ, তাপের প্রধান উৎস সূর্য। তাপের প্রধান উৎস সূর্য। ঘ, ঘরে ইঁদুরের উৎপাত। ঘরে ইঁদুরের, বন্ধুরা এখানে রয়ের ফোঁটাটা ছুটে গেছে, হ্যাঁ আমি দিয়ে দিলাম। ঘরে ইঁদুরের উৎপাত। ঘরে ইঁদুরের উৎপাত। এরপরে উ, দেখো বন্ধুরা, মৃগেল মাছটি বৃহৎ। বৃহৎ শব্দের অর্থ আগে বলেছি বন্ধুরা, বড়। ঠিক আছে, বেশ বড়। মৃগেল মাছটি বৃহৎ। তাহলে বন্ধুরা তোমরা তোমাদের খাতায় লিখে ফেলো, খাতা পেন্সিল বের করে ফেলো। হ্যাঁ, প্রথমে বাক্য গঠন শব্দ এটি লিখে ফেলবে, পরের লাইন থেকে ক দিয়ে ডট দিবে, তারপরে লিখবে করিম একজন সৎ মানুষ। আমি আবারও বলছি বন্ধুরা, করিম একজন সৎ মানুষ। খ, সৎ লোকের জয় হয়। সৎ লোকের জয় হয়। গ, তাপের প্রধান উৎস সূর্য। তাপের প্রধান উৎস সূর্য। ঘ, ঘরে ইঁদুরের উৎপাত। ঘরে ইঁদুরের উৎপাত। ও, মৃগেল মাছটি বৃহৎ। মৃগেল মাছটি বৃহৎ। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আমাদের আজকের
পাঠ তোমরা এগুলো বারবার পড়বে এবং খাতায় লিখবে, তাহলে সহজেই তোমাদের এটি আত্মস্থ হয়ে যাবে। আর খুব তাড়াতাড়ি যখন তোমরা স্কুলে ফিরে আসবে বন্ধুরা, তখন সেই খাতাগুলো আমাকে দেখাবে। তাহলে বন্ধু, আবার নতুন ক্লাসে দেখা হবে। আজকে এ পর্যন্তই। সবাইকে ধন্যবাদ।